ব্লগে নিয়েছি ভাই, কি জিজ্ঞাসা করছিস তুই? ও গ্যাংয়ের কথা না, আরজি করে যে ঘুরে দাঁড়ানোর একটা মুহূর্ত থাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি পাশে কেউ থাকে না। হরর মুভি দেখতে খুব ভালোবাসি, মেট্রোতে দুজন কিস করছিল। আমাদের আড্ডাতেই আড্ডাখানাতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা পডকাস্টে পেয়ে গেছি আমাদের ফ্রেন্ডকে রিকিতা। তো আজকে আমরা রিকিতার ব্যাপারে অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো। আশা করি আপনার ভালো লাগবে এই পডকাস্টটা। যেহেতু আমাদের এটা সেকেন্ড পডকাস্ট, অবশ্যই আপনারা দেখবেন, আপনারা সাপোর্ট করবেন। আশা করছি আপনারা অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন এবং ভালোবাসা দেবেন। অনেক ধন্যবাদ, পডকাস্টটা পুরোটা দেখবেন। তো আজ আমাদের পডকাস্টের সেকেন্ড পডকাস্টে আমাদের সেকেন্ড গেস্ট রিকিতা, কারণ আমার বন্ধু হয়। তো ফার্স্ট কোশ্চেন, কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ আমি ভালো, একদম বিন্দাস। বাড়ির সবাই কেমন আছে? ভালো। আচ্ছা, তুই ফ্যামিলিতে একা নাকি ভাই বোন কেউ আছে? বোন আছে একটা। আচ্ছা, তো কলেজ লাইফ কেমন কাটছে? আমি তো ব্লগে নিয়েছি ভাই, কি জিজ্ঞাসা করছিস তুই? আচ্ছা, আমি শুনছিলাম জিতের কাছ থেকে যে তুই নিটের প্রিপারেশন নিচ্ছিস, তো কেমন প্রিপারেশন? কেমন প্রিপারেশন তো হচ্ছে না, পিডব্লিউ নামে যাচ্ছি, বাঙ্ক মারা হচ্ছে, ঘুরছি, আড্ডা মারছি, আবার বাড়ি চলে আসছি। প্রিপারেশন তো কিছু হচ্ছে না, বাট এবার 4 মাস বাকি আছে, এখন পড়তে হবে। ফ্যামিলির লোক দেখবে, আপনারা ঘরে কিছু বলুন? আমার বাড়ির লোক জানে না যে আমি পড়ছি না। ও গ্যাংয়ের কথা না, ঠিক আছে। তো এবারে মাজাক ছাড়কে একটু অন্য কোশ্চেনের দিকে আসছি। এই যে কিছুদিন আগে আমাদের এই আরজি করে যে একটা প্যাথেটিক সিচুয়েশন যে হলো, এইটা নিয়ে তোর পার্সোনাল ওপিনিয়ন কি? প্রথম কথা তো পুরো পরে ইয়ে করা হয়েছে, কেন কি এত ব্রুটালি যে জিনিসটা হলো, এটা শুধুমাত্র আমি বলছি না যে হ্যাঁ ওদেরও দোষ আছে, কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। আমি একটু যখন দেখেছিলাম তখন দেখছিলাম যে আরজি করার এরকম কেস আছে, কিন্তু তার যে কেসটা এটা সব থেকে মর্মান্তিক লেগেছে। যেটা তাও বলছি, এখন কি মেয়েরা সুরক্ষিত? এরকম একটা মেয়ে তুই দেখাতে পারবি না যার লাইফে একটা স্টোরি নেই শেয়ার করার মতো। সবার লাইফে একটা কিছু না কিছু একটা স্টোরি আছে, যেটা ওরা অবভিয়াসলি খুব কাছের মানুষ হলে তাদেরকেই শেয়ার করবে, কিন্তু এটাই যে কোথাও সেফ না, সেফ তো কোথাও না। তো ওই কথাটা তো বাদ থাকলোই। যাই হোক, আগের দিন একটা হসপিটালে বসে আছি, দুটো বয়স্ক মানুষই, বিশ্বাস করবি না, কথা বলছিল, বলে মেয়েরা যদি এরকম ভাবে চলাফেরা করে, ওদের যদি এত ছেলে বন্ধু থাকে, তাহলে অবভিয়াসলি হবে। আর ওই যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, যেখানে ওই মেট্রোতে দুজন কিস করছিল, ওটাতে বলে যদি যে আজকালকার যুগের জেনজিরা যদি এরকম বিহেভ করে তাহলে তো এটা কি সত্যি? ওরা দুজন যেটা করেছিল ওটার মধ্যে কি শুধু মেয়েরই ভুল ছিল? কোনো ভুল না, সেইটা নিয়ে এত বাড়াবাড়ি হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? যারা ভিডিওটা করেছে মেন উদ্দেশ্য তাদের টাকাটা কামানো, ঠিক আছে, ওইটা ভাইরাল করিয়ে, এটাই আর কি। অনেকে আবার খারাপ উদ্দেশ্য নিচ্ছে যে এরকম একটা মেয়ে। তো এই সব নিয়ে বেশি কিছু বলার নেই, এগুলো এগুলো তো ভাইরাল হবে না, মেন ভাইরাল ওইগুলো, ঠিক আছে? কারণ মানুষের মাইন্ডসেটটা এখন আলাদা। এইবারে তোর একটু লাইফের দিকে আসলে তোর বয়স কত এখন? 19। তো সমস্ত মানুষেরই এখন লাইফের একটা বেশ ঘুরে দাঁড়ানোর একটা মুহূর্ত থাকে, ঠিক আছে? একটা যে কোনো একটা ইনসিডেন্ট যেটা থেকে মানুষ ঘুরে দাঁড়ায়, এরকম তোর লাইফে কোনো ঘটেছে? হ্যাঁ ঘটেছে। যেমন জানিসই হয়তো যে জানুয়ারি মাসের এই আগের বছরেই আমার বাবা মারা গেল, আর তারপর ওই সেম টাইমে আমাদের এক্সামও চলছিল, তারপর আরও রিলেশন নিয়ে গন্ডগোল, তো ওটার জন্য অনেক কিছু হয়েছিল। তারপর যে বন্ধুগুলোদেরকে খুব কাছের মনে করতাম, যারা আমার খুব খুব ক্লোজ ফ্রেন্ডে খুব পছন্দ করতাম আর কি, যে আমি মনে করতাম যে না, কেউ না থাকুক ওরা অ্যাটলিস্ট আমার পাশে থাকবে। তো যখন দেখলাম যে কেউ থাকে না, অ্যাকচুয়ালি পাশে কেউ থাকে না, বন্ধু যেই হোক পাশে কেউ থাকবে না, তোমার নিজের যে তুমি যে অবস্থাটাতে আছো ওটা কেউ বুঝতে পারবে না, তুমি ছাড়া কেউ জানবে না। এই জেনারেশনে এখন বন্ধুত্ব জিনিস নামটাই ফিকে হয়ে গেছে, জিনিসটা মেন, ঠিক আছে? এই জেনারেশনে হোক আর
সব জায়গাতে হোক, মানে কেউ অ্যাকচুয়ালি বুঝবে না, সবার লাইফে প্রবলেম আছে। এরকম তো না যে মানে যারা আমাকে হার্ট করছে তারা হয়তো কোনোদিন কোনো কষ্ট পায়নি, এরকম না, হয়তো তারাও পেয়েছে, তাদের দিক থেকে হয়তো তারা ঠিক, হয়তো আমার দিক থেকে আমি ঠিক, বা আমি যে তাদের কাছ দিয়ে যে এক্সপেকটেশনটা রাখছি এটা আমার ভুল, এটাই হচ্ছে আমার ভুল। কারোর ওপর দিয়ে কোনো আশা করাটা এটা হচ্ছে মেন ভুল কথা। এটাই মানে সে বন্ধু হোক আর যাই হোক, মানে আমার বাড়িতে তো মানে বন্ধু নিয়ে অনেক ঝামেলা, কেন কি আমার বন্ধু বান্ধব অনেক, আর বাড়িতে এরকম। হ্যাঁ, আর আমি একদম বন্ধু পাগল মেয়ে, ঠিক আছে, মানে বন্ধু মানে যা, যদি কেউ বলে যে চল এখানে আমি ওখানে, চল এখানে এই কাজটা আমি ওখানে, সব ভালো খারাপে সবসময় আমি তাদের সাথে থাকতাম। কিন্তু আমার বেলাতে কেউ ছিল না, এটা সত্যি কথা। এখনো ওরা যারা আছে তারা বুক ফুলিয়ে বলতে পারবে না যে কেউ আমার পাশে ছিল। তো ওটার পরে আমি একদম আইসোলেটেড হয়ে গিয়েছিলাম, তো সবার থেকে কন্ট্যাক্ট আউট করে আমি আমার হোম টাউন ত্রিপুরাতে চলে গিয়েছিলাম। ওখানে ছিলাম কদিন, তারপর এই ফিরে আসলাম, এসে কয়েকদিন আগে তারপর আবার সবার সাথে নর্মালি কথা বললাম। তো ওই টাইমটাতে আমি জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি কেউ কিছু না, হালকা হলেও অনেক একটু জ্ঞান মাথায় এসছে যে না, মানুষ চিনে শুনে 19 বছর হয়ে গেছে যেহেতু অবভিয়াসলি আসতো না, যদি না তোর এই জিনিসটা হতো। খারাপ জিনিস হয় কিছু, খারাপ জিনিস তো হবে, যেটা থেকে মানুষ এরকম ঘুরে দাঁড়াবে। তো এবার একটুখানি পার্সোনাল লাইফে ঢোকা যাক। তখন পার্সোনালি চলছিল, যাই হোক এটা আরো পার্সোনাল। লাভ লাইফ কেমন চলছে? জানি না আছে কি কেউ নেই, আর এইদিকে কোনো নেই। একজনকে মানে বিশ্বাস করবি না, টানা 6 বছর ধরে ভালোবাসার পর যদি মানে ছ্যাঁকা খেতে হয় না, তারপর না। কমেন্টস এবার ভর্তি হয়ে যাবে, একদম শিওর যে নেই কথাটা তুই বলেছিস। না হতে পারে, বাট দেখ আমি যতবারই ট্রাই করেছি কমিটমেন্টে যাওয়ার, কোনোবারে ঠিক ছেলে আমি চুজ করতে পারিনি। মানে আমার মধ্যেই ভুল না, আমি ভুল মানুষদেরকে অ্যাট্রাক্ট করে আমি জানি না, বাট এরকমই হয়। ওটার জন্য আমি গিভ আপ করে দিয়েছি। এখন আমি ফিলোফোবিক ভাই, লাভ লাইফ থেকে একদম দূরে। বাট হ্যাঁ, ওই একজনকে সবসময় ভালোবাসবো আশা করছি। কমেন্টসে কোনো এই নিয়ে কথা বলে না। আমি জানি নাটা থেকে তোমরা অনেকে আপ্লুত হয়ে মোটামুটি 1000 খানিক মেসেজ করে দেবে, বাট তো যেরকম বললি একজন ছিল, তো তুমি তোমার এক্সকে কি মেসেজ দিতে যাও? আমি তো ওর সাথে এখনো কথা বলি ডেইলি মেসেজে ভাই, আমাকে রিপ্লাই অবধি করে না ঠিকঠাক মতো, ঠিক আছে? আমি মানে বিশ্বাস কর, আমি খুব মানে এখন যা সেলফ রেসপেক্ট এসছে আমার মধ্যে, আগেও বা ছিল, যে যদি কারোর সাথে আমার সম্পর্ক কেটে যায় বা আমার যদি না এ লাগে, আমি তাদের ওপর থেকে যদি একবার মুখ ফিরিয়ে নিই, আমি ফিরে আর তাকাই না। বাট ও এমন একজন, আমি ভাই এখনো ওর ডিএম এ পড়ে আছি, আমার মেসেজ রিঅ্যাক্ট লাকি না, ওটা হয়তো ও মনে করে না, ও মনে করে যে আমি ওকে কষ্ট দিয়েছি। হ্যাঁ, হয়তো কষ্ট দিয়েছি, ওটার জন্য আমি সরি, আর কিছু বলার নেই। এতটুকুই বলবো, ভালো থাকিস। বাট আমার থেকে বেশি ওকে ভালোবাসতে পারবে না কেউ, এতটুকু আমি জানি, এটা ও জানে। এই ভাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের জন্য করিস তুই, যেই হোস, ঠিক আছে? তো শর্ট হেয়ার রাখার কারণ কি? আমার যখন রাগ হয় আমি চুল কেটে দিই, আমি জানি না কেন, চুলের প্রতি আমার খুব রাগ ভাই। আর তার থেকে বড় কথা, আমার এক্স বলেছে যে আমার বব কাটে ভালো লাগে, তাই। এই অন্য মেয়েদের প্লিজ এটা শেখা উচিত, রাগ হলে চুল কেটে দেয়, এটা ফার্স্ট পয়েন্ট, এইটা শেখো ভাই। আমার ছোটবেলা থেকে কোনোদিন আমি আমার চুল বড় করে দেখিইনি। আমি যখনই কিছু লাইফে কিছু ইমপ্রুভমেন্ট বা কিছু করতে হলে মানে শুরু আমি চুল কাটা দিয়েই করি, আমি চুল কেটে উড়িয়ে দিই, আর আমার চুল আমিই কাটি। না ভালো লাগে। তো ঠিক আছে, আমার কোশ্চেন রাউন্ড যেটা ছিল এত দূরই, এর সঙ্গে কথাবার্তা বলে ভালো লাগলো খুব আমার। তো এবার নেক্সট কনভারসেশন আমাদের সৌম্যদীপ করবে, তো আমি এখন উঠি, বাই। অরিজিৎ অনেক কিছু কোয়েশ্চেন করলো, পার্সোনাল লাইফ নিয়ে অনেক কোনো কথা বললো, অনেক জিনিস পার্সোনাল, আমি অত পার্সোনালি যাবো না, আমি ওপর দিয়ে মানে জিজ্ঞাসা করবো। অনেক আর কোনো কোয়েশ্চেন বাকি নেই, সব কিছু জিজ্ঞাসা করেছে। বাই দ্য ওয়ে, তাও মানে তোর লাইফের গোল কি, মানে তুই ফিউচারে কি করতে চাইছিস? আমি তো এখন এন্ট্রান্স এক্সাম দিচ্ছি, আমার তো খুব ইচ্ছা যে বায়োলজির ওপরে নিয়ে পড়বো, বায়োলজি নিয়েই পড়বো। নিটটা যদি হয়তো ভালো, আর নাহলে বায়োলজি নিয়েই পড়তে চাই। আর বাড়ি থেকে বলছে এলএলবি করতে, তো দেখা যাক, যদি এন্ট্রান্সে পাই তো ভালো, না হলে এলএলবি নিয়েই পড়তে হবে।
মোট কথা তো মেন এম হচ্ছে টাকা ইনকাম করা আর ট্রাভেল, বাস এতটুকু। ট্রাভেলের কথা যখন বললি, তো ফেভারিট প্লেস? আমার তো পাহাড় বেশি ভালো লাগে, নাগাল্যান্ডের সাইডটাতে একটু ঘোরার ইচ্ছা আছে, আর মানালি। আমরা কামনা করব যে তুই নিজের গোলটাকে অ্যাচিভ করবি এবং যেখানে যেতে চাস সেখানে যেতে পারবি। নিজের লাইফে ফেভারিট মুভি কোনটা? আমি হরার মুভি দেখতে খুব ভালোবাসি, কনজিউরিং এর সব মানে ইউনিভার্সের যতগুলো মুভি আছে ওটা দেখা হয়ে গেছে। কিন্তু সব থেকে আমার যে হার্ট টাচিং মুভিটা লেগেছে বলিউডেরই একটা মুভি, গেম ওভার বলে, তাপসির। ওই মুভিটা দেখে ভাই এত রিয়েলিস্টিক লেগেছে না, আমি মানে খালি আমার ফিল হতো যে না হয়তো কেউ আছে বাড়ির বাইরে, এক্ষুনি আসলো মেরে দিয়ে চলে গেল, এরকম কিছু। তো ওই মুভিটাই আমার মানে সব থেকে ফেভারিট। তুই যে বললি যে তোর হরর মুভি পছন্দ, বিশাল। আমি একাই হরর মুভি দেখতে থাকি, খালি হরর মুভি। কোনোদিন কোনো কিছু ফিল হয়েছে? না, অ্যাকচুয়ালি এটাই তো হচ্ছে প্রবলেম। আমি অ্যাস্ট্রোলজি এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করি আর এগুলো আমার অনেক কিন্তু কোনোদিন ওই ঘোস্টের ব্যাপারটা কোনো ফিলই হয়নি বা এই হয়নি। অনেকজন বলে যে এই জায়গাতে এই টাইমে যাবি, গেলে কিছু ফিল করবি, এ করবি। আমি প্রায় সময় বাড়িতে লেট করে যাই বা এরকম অনেক জায়গা হয় যেখানে রাতে থাকি, আমি একাই থাকি। আমার বাড়িতে নিচের ফ্লোরে আমি একাই থাকি। সবাই বলে যে তুই কীভাবে একা থাকিস, এরকম কিছু। বাট আমার কোনো দিন কিছু ফিলই হয়নি, আমি কোনো দিন চোখে দেখিনি। বা যে নেগেটিভ এনার্জিটা মানে বলে যে এখানে গেলে একটা গা ছমছম ব্যাপার আছে, ওরকম কোনো দিন কিছু ফিল আমার হয়নি। আমি মনে করি যে আমি ওখানে গেলে মনে হয় ভূতটাই চলে যায়, আমি দেখতেই পাই না, কোনো দিন কোনো এক্সপিরিয়েন্স নেই। বাট আমি অ্যাকচুয়ালি চাই যে যদি কোনো এরকম, আমি একবার প্ল্যান চেট করতে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে, করেও ছিলাম। এই এক্সপেরিয়েন্সটা আমাদের দর্শকরা অবশ্যই শুনতে চাইবে, যদি এলাবোরেট করে বলিস। ওই জায়গাটা মানে খুঁজে পেয়েছিলাম একটা পোড়ো বাড়ি টাইপের, তো সবাই মিলে গিয়েছিলাম, প্ল্যান চেট মতো করেছিলাম। কিন্তু আমাকে বাদ দিয়ে সবার শরীর খারাপ হয়ে গিয়েছে, জ্বর হয়েছে, শরীর খারাপ মানে হালকা টুকটাক। অথচ মিডিয়ামও আমিই ছিলাম প্ল্যান চেটে, ভূতও আমিই ডেকেছিলাম, আর আমার ফ্যামিলির যে মারা গিয়েছে ওনাকেই ডেকেছিলাম, আর বাকি সবার শরীর খারাপ হয়েছে আমার বাদ দিয়ে। তোর এনার্জিটা খুব স্ট্রং মানে না, ওরকম তো আমার মনে তো হয় না, তাও যতই হোক ভাই। আর এমনিতেও আমার মনে হয় যে জায়গাটাই অতটা ছিল না, কেন কি তো আমি কোনোদিন অ্যাকচুয়ালি ভূত দেখিনি। বাট আমি জানতে চাইবো যদি কেউ এরকম এক্সপিরিয়েন্স করে থাকে, অবশ্যই এমন কোনো হরর প্লেস থাকলে ডায়মন্ড হারবার বা তার বাইরে অবশ্যই এনার জন্য বৈধ থাকবে। হ্যাঁ, একদম। ওকে, সো ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপের মধ্যে আপনার ওপিনিয়নটা কি? আমি অবভিয়াসলি এটা নিয়ে হয়তো ঝগড়া হয়ে যেতে পারে, বাট আমি ডিক্টেটরশিপই চুজ করব। আমার মনে হয় যে ফ্যামিলির একটা মাথা থাকাই দরকার ভাই। আচ্ছা, সবাইকে যদি পাওয়ার দিয়ে দেওয়া হয় ব্যাপার হয়ে যাবে, কোথাও কিছুই হবে না। তো ওটার জন্য আমার মনে হয় ফ্যামিলির একটাই মাথা থাকা দরকার। যেমন কিছু হলে যে মেন মাথা থাকে বাবা বা গার্জেন, যে ওনার কাছে যাওয়া উচিত। তো এটাই, এরকম ওয়ান ম্যান রুলই আমার মনে হয় যে বেস্ট। না, এটা আমিও সাপোর্ট করব, কারণ আমিও সেটাই মানি যে একজন ডেমোক্রেসি হচ্ছে কোথায়, প্রপারলি তো ফলোও হচ্ছে না। আর এরকম তো হচ্ছে না যে সবাই, যদি ধর 51% লোক যাদেরকে ভোট দিচ্ছে শুধু তারাই জিতছে, আর বাকি 49-এর ওদের কি হবে? তাদের কথা তো কেউ ভাবছে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সবার তো ডেমোক্রেসি হচ্ছে কোথায়, জাস্টিস ইকুয়ালিটি হচ্ছে কোথায়? ওই 49% লোকদের কি হচ্ছে? ওদের তো কিছু হচ্ছে না। তো এটাই হচ্ছে ব্যাপার যে একজনকেই রুল করা দরকার, এটাই বেটার হবে আমার তো মনে হয়। আপনার উত্তরে আমি সাধুবাদ জানাই। হ্যাঁ, আর কোথাও একটা শুনেওছিলাম যে নেতাজিও নাকি বলেছিল যে মিনিমাম 20 ইয়ার্স যদি ইন্ডিয়া ডিক্টেটরশিপের আন্ডারে থাকতো তাহলে অনেক কিছুই চেঞ্জ হতো। কেন কি আমাদের ইন্ডিয়া এত খারাপ না, শুধু এই ফালতু ল আর এইসবের ব্যাপার নিয়ে একটু খারাপ হতে পারে, বাট এছাড়া মানে ইন্ডিয়াতে কি নেই বল? ওরা লুটে নিয়েও মানে এখনো শেষ করতে পারে। তো এটাই, বাট ইউ নো মেজরিটি উইন্স। সেটাই। কিন্তু সেই মেজরিটিটাও টাকা দিয়ে
ভোটিং সিস্টেম। আশা করি ফিউচারে কখনো তাহলে আরো 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 বেটার আমরা ইন্ডিয়াকে দেখতে পাবো আমাদের ফিউচারে, নিশ্চয়ই। বাই দ্য ওয়ে, এখন একটা ভাইরাস আসছে ফের, তো সেই ভাইরাসটাকে নিয়ে কতটা আতঙ্ক? আমি তো কোথাও আতঙ্ক দেখতে পাচ্ছি না। আগের বারে ট্রেনে আসছিলাম তো ওখানে মানে ডক্টরদের মতে বা যারা রিসার্চার তাদের মতে তো এটা কিন্তু করোনার থেকে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। কিন্তু আমাদের এখানে আশা করছি না যে কেউ এটা এত সিরিয়াসলি নেবে, কেন কি আমি ট্রেনে করেই আসছিলাম আগের দিন, এটা নিয়ে কথা উঠেছে যে আবার লকডাউন হবে। তো ওরা লিটারালি ঝগড়া করছে যে হ্যাঁ যারা গভর্নমেন্ট জব করে ওরা টাকা পাবে আর পাবে, কেউ লকডাউন মানবো না, আমরা লকডাউন মানবো না, আমরা যেরকম আছি ওরকমই চলবো, যেরকম কাজ হচ্ছে ওরকমই হবে। যদি এবার লকডাউন পড়ে তাহলে খুব ভাঙচুর হবে, মারামারি হবে, এই হবে ওই হবে। তো এটাই হয় যখন ডেমোক্রেসি আর যখন ভুলভাল রাইট সবাইকে দেওয়া হয়, তখন এটাই হয়, মৃত্যুর সাগর বইবে, আর কিছু একদম আর কিছুই না। যদি ডিক্টেটরশিপ হতো কেউ ওই মানুষটার উপরে কেউ কথা বলতে পারতো না। হ্যাঁ, এবার অনেকজন বলবে যে খারাপ জিনিসও আছে ডিক্টেটরশিপে, সব জিনিসে দেখ খারাপ ভালো তো থাকবেই। তো আমার তো মনে হয় না লকডাউন এবার কেউ মানবে, মারপিট হয়ে যাবে, লকডাউন কেউ মানবে না। দেখা যাক কি হয়। আড্ডাখানার এই পডকাস্টটা আপনার কেমন লাগলো? আশা করি আপনার অনেক ভালো লেগেছে। আজকের পডকাস্টটা এইটুখানি ছিল। রিকিতা আমাদের সাথে অনেক টাইম স্পেন্ড করলো, আমরা খুব মানে ভালো মনে করছি নিজেদেরকে রিকিতার সঙ্গে কথা বলে, এবং আশা করি রিকিতারও শেয়ার করে অনেক ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আসার জন্য ফের একবার। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। সবই বলে দিয়েছে। যাই হোক, রিকিতাকে খুব অনেক থ্যাংক ইউ আমাদের এই পডকাস্টে জয়েন করার জন্য। আর আপনারাও যারা যারা আসতে চান আমাদের কমেন্টে প্লিজ লিখবেন। আপনারা মানে কেউ আমাদেরকে এনকারেজ করছে না, বাট কিছু বলার নেই। যাই হোক, অবশ্যই আসবেন, ঠিক আছে? ঠিক আছে, একদম আপনারা নিশ্চয়ই আসতে পারেন। আপনাদের কাছে স্টোরি না থাকলেও আমরা স্টোরি বানিয়ে নেবো। অনেক ধন্যবাদ। ঠিক আছে, গুড বাই, টাটা, বাই বাই।